ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমরা কোন নবীর উম্মত? আল্লাহ দয়াময় আমার আপনার সম্মান মাকাম মর্যাদা এত বাড়িয়েছেন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত তোমার সুবাদে আল্লাহ আমাদের কপাল নসিব তকদীরটাকে কত বড় করেছেন। এমন নবীর উম্মত হয়েছে যে নবীর জীবনী আজ থেকে 1400 বছর আগে আমার আল্লাহ তানার প্রিয় হাবিবকে রহমত শুরু করে পাঠিয়েছিলেন। এই 1400 বছর ধরে গোটা বিশ্বের মানচিত্রে, ওয়ার্ল্ডের পৃথিবীর জমিনে এমন কোন দেশ নাই, এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন জায়গা নাই যে দেশে, যে রাষ্ট্রে, যে জায়গায় আমার নবীর নামকে আল্লাহ পৌঁছে দেন নাই। পৃথিবীতে একটা মানুষ যখন খ্যাতি অর্জন করে তার পরিচয় সীমানা থাকে। চীনের একজন ডক্টরকে আমেরিকার মানুষ না জানতে পারে, ভারতবর্ষের একজন ডক্টরকে জাপানের মানুষ না চিনতে পারে। একটা ভাষায় জীবনে লিখলে আর এক ভাষার মানুষ ওটাকে কিনে পড়ার প্রয়োজন না মনে করতে পারে। গোটা পৃথিবীর জমিনে এমন কোন রাষ্ট্র নেই, গোটা পৃথিবীর জমিনে এমন কোন দেশ নাই যেখানে সেই ভাষায় আমার নবী জীবনী লেখা হয়নি। আজ গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করুন, গোটা পৃথিবীর মানুষকে বলুন আল্লাহর প্রিয় হাবিবের জীবনে পৃথিবীর মধ্যে এত বেশি ভাষায় লেখা হয়েছে, আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন মানুষের জীবনে এত বেশি ভাষায় লেখা হয়নি। আর কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের থেকে বেশি ভাষায় জীবনে অন্য কারোর ক্ষেত্রে লেখাও সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জীবনী যত ভাষায় আছে পৃথিবীতে, কোন মহামানবের জীবনী এত ভাষা, এত ভাষা, তানার জীবনী বইয়ের কপি সংখ্যা এত বেশি হবে, সব ভাষা মিলিয়ে বিশ্বের মধ্যে পৃথিবীর মানুষ আজও সহজে হিসাব মেলাতে পারবে না। একজনের লিখে বিখ্যাত মানুষের পরিচয় পরিচিতি 2000 পিস ছাপিয়েছিল, 5 বছরে বিক্রি হয়। আর রাসূলুল্লাহর জীবনী এত বেশি ভাষায় ছাপা হয়েছে আর এত বেশি সংখ্যায় ছাপা হয়েছে, বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যেখানে আমার নবীর জীবনী মানুষের জানা যাবে। যেটা বলবো আংশিক হলেও জানে কি জানেন না? কিছু নির্বোধ, অপদার্থ, অল্প বিদ্যা, ভয়ঙ্করী আমার রাসূলকে মাঝে মাঝে সাধারণ মানুষের সঙ্গে মিলাতে চায়। এটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করীর একটা চিত্র রূপ। বুঝতে পারছেন? তাহলে একটা পয়েন্ট গেল, আল্লাহ পাক আমার হাবিবের পরিচয় পরিচিতি সৃষ্টি জগতের ঊর্ধ্বে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত রাসূলুল্লাহর জীবনী সবথেকে বেশি ভাষায় আর সবথেকে বেশি সংখ্যায়, এর ঊর্ধ্বে পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেখানো যাবে না। তৃতীয়ত একটা মানুষ বেঁচে থাকায় তার দূষণ শোনা, মরে যাবার পরে আস্তে আস্তে সুনামটা কি হয়, সুনামটা মুছে যায়। আজ থেকে হয়তো 500 বছর আগে বেড়া চাপা, দেগঙ্গা, হাড়োয়াতে এমন কোন নাম করা দাপটওয়ালা নেতা বা তখনকার রাজা শাসন করত, তো রাজতন্ত্র ছিল, এরকম গণতন্ত্র ছিল না। তেমন কোন দাপট একজন ছিল, এলাকার মানুষ এক কথায় চিন্তা। মারা যাবার পরে আজকে 2026 সালে 500 বছর পরে এসে আপডেট জেনারেশন, এই প্রজন্ম, আমরা তাদেরকে মনে রাখার কোনো প্রয়োজন নেই। কেন তার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, দরকার মনে করি না। কেউ পয়সা দিলে বলে দরকার নেই, শোনা আমার অন্য কাজে ব্যস্ত। বলবে কি বলবে না? কিন্তু আল্লাহর প্রিয় হাবিবের ওফাতের পরে আমার রাসূলুল্লাহ আলোচনা, জিকির, মর্যাদা, মাকামকে যতদিন যাচ্ছে আল্লাহ ততটাই বৃদ্ধি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে কেমন মাকাম মর্যাদা দিয়েছেন। দুনিয়া একটা মানুষ খ্যাতি অর্জনের পরে, প্রভাব বিস্তারের পরে, মানুষটা মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষ আস্তে আস্তে তাকে ভুলে যায়। 200-500 বছর হয়ে গেলে মানুষ তাকে মনে করার প্রয়োজন মনে করে না, মনে রাখার দরকার মনে করে না। আল্লাহ পাকের প্রিয় হাবিব, দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ কেমন সম্মান দিলেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ আপনার সম্মান, মাকাম মর্যাদাটাকে বৃদ্ধি করে দিয়েছি। যদি বলেন না,
আল্লাহ পাক তার প্রিয় হাবিবের কি সম্মান মাকাম মর্যাদা বৃদ্ধি করেছেন। যতদিন যায় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ প্রিয় হাবিবের নাম মুবারক আমার আল্লাহ পৃথিবীর মানুষকে প্রচার প্রসার করছেন। আজও যদি কেউ চক্রান্ত করে আমার রাসূলুল্লাহর মানকে ছোট করতে চায়, আজ যদি কেউ চক্রান্ত করে আমার নবীর সম্পর্কে মানুষের কাছে খারাপ ধারণা পৌঁছাতে চায়, আজও কেউ যদি মনে করে রাসূলুল্লাহর পরিচয় পরিচিতিটা পৃথিবীর মানুষের কাছে খারাপ করে দেব, 1400 বছর ধরে আমার রাসূলকে নিয়ে সমাজে কিছু অমানুষ, সমাজে কিছু নিকৃষ্ট অমানুষ তারা চেষ্টা করার কারণে সমাজের বাস্তবতা উদাহরণ থেকে দেখা গিয়েছে যে চক্রান্ত করেছে আমার রাসূলের সম্মানটাকে কমিয়ে দেওয়ার। আমার আল্লাহ ওই চক্রান্তের মাধ্যমে রাসূলুল্লাহর পরিচয় পরিচিতিটাকে আরো বাড়িয়ে দিয়েছে। বলেন না, বেশ কয়েক বছর আগে নূপুর শর্মা নামক একজন ব্যক্তি রাসূলকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছিল না? আজকে দেখুন আপনার জেনারেশন যুব সমাজ মোবাইলে ডুবে আছে, ইন্টারনেটে ডুবে আছে, বুঝতে পারছেন না? সব সময় মানে অসৎ সঙ্গ দোষে পড়ে বাজে নেশায় ডুবে যাচ্ছে। কি কঠিন এক পরিবেশ, ছোট ছোট বাচ্চাগুলো গাঁজা আসক্ত হয়েছে না? হয়েছে না? এত আইন, এত কঠিন হাতে সবকিছু হচ্ছে, কই নেশার দ্রব্যগুলো বন্ধ করুক। চাইলে পারে কিন্তু করবে না, চাইলে পারে কিন্তু করবে না। ওষুধ থেকে ওষুধের থেকে টাকা পাবে তো হবে না? অসুস্থ হলে বেসরকারি হসপিটাল চালালে তাদের থেকেও টাকা পাবে, বুঝতে পারছেন না? সরকারি কিছু পরিষেবা মানে অসুস্থ হবার কত দিচ্ছে, অসুস্থ হলে চিকিৎসাও দিচ্ছে। যারা অসুস্থ হওয়ার মতো মাদকদ্রব্য বিক্রি করছে তাদের থেকেও টাকা দিচ্ছে, আবার যারা তাদেরকে চিকিৎসা করছে তাদের থেকে কি কঠিন এক পরিবেশ। প্রত্যেকটা আপনার এলাকার পরিবেশ আমার খুব একটা হয়তো নলেজে নেই, আমার এমন কিছু জানা পরিবেশ আছে এত পরিমাণে ইয়াং তরুণ যুবকরা গাঁজা আসক্ত হয়েছে, ভাবতে অবাক লাগে। আমি মাঝে মাঝে ভাবি এই মুরুব্বি মানুষগুলো আল্লাহর হায়াত করুক, আস্তে আস্তে মুরুব্বি যতটা কমে যাচ্ছে না দেখবেন মসজিদের কাতারগুলো যেন হালকা হালকা হয়ে যাচ্ছে। আমি কোথাও এক জায়গায় বলছিলাম এই ছেলেগুলো কবরস্থানের পাঁচিলের গায়ে বসে গাঁজা খাচ্ছে, 10 বছর 20-50 বছর পরে এদের পরে জেনারেশনেরা কবরস্থানে ঢুকে পড়ে কিনা তাই ভয় হচ্ছে। এইজন্য বলি সন্তানদেরকে দিনের শিক্ষা দেন, আদর্শবান বানাও, তাদেরকে চকচকে দে, তাদেরকে গাইডে রাখেন, তাদেরকে কাছে করে নিয়ে দ্বীনের পথে প্রতিষ্ঠিত করেন, নচেত আগামী দিন কিন্তু আরো ভালো হবে। এগো ঠিক বলছি না ভুল বলছি? আগামী দিন আরো ভালো হবে। যেটা বলছিলাম যুব সমাজ আজকে সোশ্যাল মিডিয়া, মোবাইলে, ইন্টারনেটে, গেমে, মাদকদ্রব্যে ডুবে আছে। শুধু ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে না, বিশ্বের পরিসংখ্যান দেখুন সব ধর্মাবলম্বীদের মধ্যে যুব সমাজ তাদের ধর্মের প্রতি তাদের খুব একটা টান বা ধর্মীয় শিক্ষা যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা তাদের ভিতরে তুলনামূলকভাবে অনেক কম। যে যুব সমাজ সব সময় মোবাইলে পড়ে থাকে, একজন মানুষ একটা কোণা থেকে রাসূলের সামনে একটা বাজে মন্তব্য করলো, গোটা পৃথিবীর মানুষ প্রতিবাদ করলো। কি করলো? প্রতিবাদটা কারা শুধু মুসলমান করেন, অন্য ধর্মাবলম্বী শিক্ষিত মানুষ করছে না। যে ছেলেটা গাঁজা খেয়ে মোবাইলে ডুবে আছে, যখন প্রতিবাদটা তার সামনে পৌঁছাচ্ছে, এ জানতো না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওর মনে একটা ফটকা লেগে প্রশ্ন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তো এআই, চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুঝতে পারছেন না? ও সঙ্গে সঙ্গে গুগলে গিয়ে, এআই গিয়ে, চ্যাট জিপিটি গিয়ে, জেমিনিতে গিয়ে সার্চ করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একজন প্রতিবাদ মানে বাজে মন্তব্য করলো, লক্ষ লক্ষ মানুষের কাছে এক মুহূর্তে কয়েক দিনের ব্যবধানে যারা নেশায় ডুবে থাকে, মদে ডুবে থাকে, যাদের কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জানার ইচ্ছাই ছিল না, তাদের ভিতরে জানার আগ্রহ বেড়ে গেল। বলো অমাকারু অমাকারাল্লাহ। আল্লাহর হাবিবের সম্মান পৃথিবীর মানুষের তাকত নেই, পৃথিবীর কোন জালিম বাদশার তাকত নেই, পৃথিবীর কোন কুলাঙ্গারের তাকত নেই, পৃথিবীর কোন চক্রান্তকারী তাকত নেই, পৃথিবীর কোন রাজা বাদশার তাকত ক্ষমতা শক্তি নেই যে আল্লাহর হাবিবের সম্মানকে কমিয়ে দেবে। বরং যতবার কমানোর চেষ্টা করবে, চক্রান্ত করবে, ওর ফলটা এমন হবে এর দ্বারা রাসূলুল্লাহর সম্মান, মান, মর্যাদা, আলোচনা, জিকিরকে আল্লাহ বেশি প্রচার করতে দেবে। জোরে বলো, প্রাণ খুলে বলেন।
এই জন্য আমাদের জীবন হলো সাধারণ, নবীদের জীবন হলো অসাধারণ। আমরাও মানুষ, নবী রাসূলও মানুষ, আমাদের রাসূলও মানুষ, কিন্তু আমার আপনার মতো কোয়ালিটির কোয়ান্টিটির মানুষ নয়। তিনটে পয়েন্ট গেল। আমি শেষের পর্বে আমাদের জীবনের শিক্ষাগুলো টেনে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ জাস্ট পয়েন্টগুলো ঠিক করে দেই, তাহলে রাসূলুল্লাহর বিষয় যদি জানতে পারি, তাহলে রাসূলুল্লাহকে সম্মান করা, আমাদের প্রিয় হাবিবকে সম্মান করা, রাসূলকে ভালোবাসা, রাসূলের আদর্শ মেনে নেওয়া, সেটা আমাদের জন্য তখনই সহজ হবে। কথা ঠিক বলছেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, পৃথিবীতে আল্লাহ পাক আমার আপনার নবীর সম্মান মাকাম মর্যাদা এতটাই বানিয়ে দিয়েছেন, আমার আপনার নবীর মতো এমন মহামানব পৃথিবীতে আর কেউ জন্মবে না, ইতিপূর্বে ছিল না। আমার আল্লাহ কি সম্মান মাকাম মর্যাদা দিয়েছেন পৃথিবীতে। আমরা মানুষ, আল্লাহ পাক সাধারণ মানুষের উপরে নেতৃত্ব দেওয়ার জন্য, সাধারণ মানুষদের জন্য আমার আল্লাহ শিক্ষক হিসাবে, সাধারণ মানুষের জন্য আমার আল্লাহ নেতা হিসাবে, স্বচ্ছ নিখুঁত মানুষ হিসাবে আমার আল্লাহ সাধারণ মানুষদের জন্য নেতা বানিয়ে যুগ যুগ ধরে নবী রাসূলদের প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাধারণ মানুষ আর নবীদের মধ্যে কিছুটা পার্থক্য রেখেছেন। সাধারণ মানুষের জ্ঞান হলো সাধারণ জ্ঞান, আর নবী রাসূলদেরকে আমার আল্লাহ যে জ্ঞান দান করেছেন ওটা সাধারণ জ্ঞান নয়, ওটা হলো ওহীর জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। মূল পয়েন্ট হলো এটা, পৃথিবীতে যত নবীরা যুগ যুগ ধরে এসেছেন, প্রত্যেকটা নবীর জামানায় নবীর উম্মতেরা ছিলেন। এখানে মগজে ঢুকিয়ে নেন, এটা জীবনে একটা শিক্ষা, নবীর থেকে উম্মতের জ্ঞান কখনো বেশি হবে না। নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি হয় না। আমাদের জ্ঞানগুলো সামাজিকতা থেকে শেখা জ্ঞান। কিছু জ্ঞান পড়ে শিখেছি, কিছু জ্ঞান প্র্যাকটিক্যালে বাস্তবতা থেকে শিখেছি, কিছু শিক্ষা, কিছু জিনিস আমরা দেখে দেখে শিখেছি, কিছু জিনিস শুনে শুনে শিখেছি, কিছু জিনিস আমরা অনুভব করে শিখেছি। ঠিক না বেটা? দেখে শেখা, শুনে শেখা, পড়ে শেখা, অনুভব করে শেখা। আমাদের কখনো সিদ্ধান্ত ভুল হতে পারে, রং হতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য যে নেতা নির্বাচন করে আল্লাহ রাসূলদের পাঠিয়েছেন, নবীদের জ্ঞান হলো ওহীর জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান, নিখুঁত জ্ঞান। সাধারণ মানুষের চলার ক্ষেত্রে ভুল হতে পারে, নবীদের চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে ভুল হয় না। এই জন্য সাধারণ মানুষের জ্ঞান আর নবীদের জ্ঞান এক নয়। আল্লাহ পাক আমার আপনার নবী, নূর নবী, দয়া নবীকে, মায়া নবীকে, যত নবী রাসূলকে পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসূলদের নেতা করে ইমামুল আম্বিয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার, তিনি শুধু নবী নয়, তিনি শুধু রাসূল নয়, আমার আল্লাহ তাআলাকে নবীদের জন্য ইমাম বানিয়েছেন। আল্লাহ রাসূলের 51তম বছর বয়স, 51 বছর আমার রাসূলুল্লাহর জীবনে মিরাজের ঘটনা সংঘটিত হয়। আল্লাহ নবী হুজুর আমার মিরাজের রাতে ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, জিবরাইল আমিন আলাইহিস সালামের আগমন হয়ে গেল। আল্লাহ রাসূলকে ঘুম থেকে ওঠালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনটা আপনার জন্য বড় স্পেশাল দিন, আপনার জন্য বড় খুশির সংবাদ। আমার আল্লাহ দয়াময় আপনাকে আল্লাহর মেহমান হিসাবে কবুল করেছেন। মেহমানকে ইস্তেকবাল করে, মেহমানকে সম্মান আর তাজিম করে নিয়ে যাবার জন্য আমি জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সঙ্গে জান্নাতি বাহন বোরাককে পাঠিয়েছেন। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, বোরাকের পিঠে উঠতে যাবেন, জান্নাতি বাহন
বোরাকটা নড়াচড়া শুরু করে। ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, এ জান্নাতি বাহন বোরাক, তুই কি জানিস ইনি কে? ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর প্রিয় হাবিব। আমার আল্লাহ তাআলাকে এত বেশি ভালোবাসেন, যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহ পাকের প্রিয় হাবিবের মধুমাখা নামটাকে আমার আল্লাহ লিখে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা চৌকাঠে আল্লাহ নামের সাথে আমার আল্লাহ লক্ষাধিক নবী রাসূলকে পাঠালেন, অন্য কোন নবীর নামকে লেখেন নাই। আমার আপনার নবীর মধুমাখা পিয়ারা নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নামটাকে আমার আল্লাহ লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নামের পাওয়ার, কি নাম মধুমাখা নাম, কি সম্মানী নাম। আজানে আল্লাহর নাম, সেখানে আমার হাবিবের নাম। জান্নাতের গাছের পাতা আল্লাহর নাম, সেখানে আমাদের প্রিয় নবীর নাম। জান্নাতের চোখের মণি আল্লাহর নাম, সেখানে আমাদের প্রিয় রাসূলের নাম। আল্লাহ ফেরেশতা বলেন, এ বোরাক তুই থেমে যা, ইনি হলেন আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন। আমার নবী যখন বোরাকের দিকে দেখলেন, বোরাক স্থির হয়ে গেল। নবী আমার বোরাকের উপরে সওয়ার হলেন। মসজিদে আকসা থেকে আল্লাহর হাবিবকে, মসজিদে হারাম থেকে আমার রাসূলকে আমার আল্লাহ জান্নাতি বাহনে উপবিষ্ট করে মসজিদে আকসায় নিয়ে এসেছেন। মসজিদে হারামটা হলো আল্লাহর কাবা ঘর। মসজিদে আকসা যেটা প্যালেস্টাইনে বাইতুল মাকদিস বলা হয়। কোরআনুল কারীমের সূরা বানি ইসরাঈলের প্রথম নম্বর আয়াত, কোরআনুল কারীমের 15 পারা শুরুতে এই আয়াতটা পাবেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন, সেই পবিত্র সত্তা যিনি তার প্রিয় হাবিবকে রাতের অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব যখন মসজিদে আকসায় গিয়ে হাজির হলেন, দেখতে পেলেন সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামদের সঙ্গে আমার আল্লাহ আমার আপনার নবীর সঙ্গে দেখা করিয়ে দিলেন। নবীদের জীবনের জগৎ দেখেছেন। মসজিদে হারামে গিয়ে আমার রাসূল দেখছেন, যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন মেরাজের রাতে মসজিদে আকসায় আল্লাহ পাক সবাইকে এক জায়গায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ কি বলে জানেন? নবীকে হায়াতুন নবী বলা যাবে না, নবীর ইন্তেকাল হয়েছে এটা আমরা বিশ্বাস করি। আহলে সুন্নাতুল জামাতের আকীদার নবীর প্রতি ধারণাতেও সম্মান কি, যেটা আকীদা বলে আকীদা, ওটা হলো ধারণা। ওটা হলো কি বাংলা, আমার নবীর প্রতি কি আকীদা পোষণ করেন, আপনার ধারণা কেমন। আজকে দেখছেন না কিছু মানুষ অসৎ চক্রান্তে পড়ে বলছে নবীর কবর বলতে হবে, মাজার শরীফ, রওজায়ে আকদাস, রওজায়ে আতহার বলা যাবে না। তোমার বাবার কবরটাকে কি কবর বললে আমার আফসোস নেই। আমরা আমাদের রাসূলকে এতই ভালোবাসি, আমরা আমাদের নবী সম্পর্কে যতটুকু জেনেছি, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, আমরা আমাদের নবীকে এত সম্মান করি। আমার রাসূলের রওজায়ে আকদাসকে রওজায়ে আকদাসই বলবো। কথা ঠিক না বেটা? ঠিক না বেটা? নবী বলছেন মেরাজের রাতে আমি যখন বোরাকের পিঠে সওয়ার হয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাচ্ছিলাম, তখন আমি দেখছি যে মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে আমার বাহন হোরা যাচ্ছে। কোথা থেকে? মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে আমি রাসূল দেখছি মুসা আলাইহিস সালাম তিনি কবরের মধ্যে নামাজ আদায় করছেন। জোরে বলো, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী বলছেন নবীরা শুধু কবরে জীবিত নয়, তারা নামাজ আদায় করে। জোরে বলবেন না? তোমার মাথায় কি গোবর ঢুকে গেল? অসৎ চক্রান্তে পড়ে দুদিন ফেসবুক ঘেটে বিয়াদবিটা করতে করতে রাসূলের সামনে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস বললে কি ক্ষতি হবে? এইটুকু বলতে ওর কলজে ফেটে যাচ্ছে। কেউ বলছে বললে রাগ হচ্ছে। এটা নবী দিবসের মাহফিল, আজকে দিনে দরকার আছে, ঝগড়া হয়।
আজকে দিনে আমাদের ভিতরে বিভ্রান্ত সময় নয়, কাঁধে কাঁধ মিলে আসুন, নবীর জীবনী পড়ুন, নবীকে নিয়ে গবেষণা করুন না, আমার রাসূলকে রিসার্চ করুন না, আপনার অন্ধ চোখটা অন্ধের যে পর্দা পড়ে আছে ওটা উঠে যাবে। ঠিক বলছি না ভুল বলছি?